আল্লাহ তাআলা বলেন সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলা আদেশ করেছেন এক কথা, যে প্রত্যেকেই যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, শতভাগ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শতভাগ আল্লাহর জন্য। তাহলে ইখলাস মানে লিল্লাহ, আল্লাহর জন্য। এটা সমস্ত নবীর সর্বকালের সর্বযুগেই আল্লাহর হুকুম। অর্থাৎ আদম আলাইহিস সালামের জামানাতেও ইখলাসবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হয় নাই, আখিরি নবীর জামানাতেও হয় নাই, এখনো হবে না, এখনো হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে হাবিল কাবিল ওই দুই ভাই, তো হাবিলও কোরবানি করছে, কাবিলও আল্লাহর রাস্তায় কিছু দিছে, কিন্তু হাবিলের দিলে আল্লাহর সন্তুষ্টি ছিল, তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন। তো ওইখানে আছে যে কাবিল তার ভাই হাবিলকে আক্রোশে বলছিল লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করে ফেলব, মেরেই ফেলব। তখন হাবিল তার ভাই কাবিলকে একটা কথা বলছে যে ভাই আমি জীবন দিয়ে দিচ্ছি, ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলবা আমি বুঝছি, কিন্তু আমি জান দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য। হাবিল বলতেছে যে আমি জীবন দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন তার তাকওয়া থাকবে যার। তাহলে আল্লাহ ভীতি, আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে ভয় করে যে আমল করবে কেবল তারটাই গ্রহণযোগ্য হবে। তাহলে এটা সেই আদমের জামানার থেকে আজকে পর্যন্ত এটা কথা। আজকের এই ব্যাপক উপস্থিতি আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর মানুষ, ওলামায়ে কেরাম, মঞ্চ ভরা, নিচেও অনেক ওলামায়ে কেরাম আছে, আমরা জানি অনেক ইমাম সাহেবগণ আছেন, মুরব্বিয়ান বাবা চাচারা আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী প্রজন্ম, নওজোয়ানরা, আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলেরা, যুব প্রজন্মরা আলহামদুলিল্লাহ তারাও ব্যাপকভাবে আছে। মিলায়া এটাই বোঝা যায়, আশা করা যায় যে ওলামায়ে কেরাম, ইত্তেহাদুল ওলামা পরিষদ আন্তরিকতা নিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা করেছেন, ফলে এই সুন্দর উপস্থিতি, এই ব্যাপক উপস্থিতি। আল্লাহ তাআলা এই ইখলাস, তাকওয়া দীর্ঘদিন পর্যন্ত কায়েম করে দেন, প্রত্যেকের দিলে জারি রাখেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন প্রত্যেকেই নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন আমলের মধ্যে, কোন ইবাদতের মধ্যে, ছোট কিংবা বড়, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, ওয়াজ, নসিহত, বলা, শোনা, আয়োজন করা, কোন ইবাদতের মধ্যেই আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছু যেন না থাকে, শিরক যেন না থাকে। আল্লাহ তাআলা এটা আদেশ করেছে। তাইলে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইখলাস লাগবেই, মানে শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজও বলে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন, কোনো মানুষ কিছু বলবে এই জন্য কোনো নেক আমল ছেড়ে দেওয়া, এটা শিরক।
মানুষিনী কি কয়, এই জন্য করলাম না, এটা শিরক। আবার ওয়াল আমালুলি আজালিন নাস রিয়াউন, তিনি বলেন মানুষে কিছু বলুক, মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বাহবা দিক, এই জন্য আবার যে আমল করে এটাও রিয়া, এটাও শিরক। তাইলে মানুষ বলবে এ কারণে ছেড়ে দেওয়া, এটাও শিরক। মানুষ দেখুক বা বলুক এই আশায় করা, এটাও কি শিরক। দুটাই নিষেধ। ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, তিনি বলেন আর ইখলাস হলো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা আমলের মধ্যে তোমাকে এই দুনো অবস্থা থেকে রক্ষা করা, যে না মানুষকে দেখানোর জন্য করিও নাই, মানুষকে দেখানোর জন্য ছাড়িও নাই, আল্লাহর জন্য করি নাই, তাও আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ মানা আলিল্লাহ, আতা লিল্লাহ মানা আলিল্লাহ, আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ, ভালোবাসলাম আল্লাহর জন্য, বিরোধিতা করলাম আল্লাহর জন্য, কিছু দিলাম আল্লাহর জন্য, নিষেধ করলাম আল্লাহর জন্য। বলেন এরকম যদি হয় কারো জিন্দিগি, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য আমি নবীনগর দক্ষিণ ও মুরাদনগর ইত্তেহাদুল উলামা পরিষদ, এখানে যত ইমাম, যত আলেম এর অধীনে সঙ্গবদ্ধ বলা যায়, আশা করি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবেই পরিচিত, সবার সাথেই আমার যথেষ্ট পরিমাণ আন্তরিকতা আছে। সব সময় আমার জিন্দিগির চলার পথে ওনাদের সাথে আমার নিয়মিতই দেখা হয়, আসা যাওয়া হয়, কথাবার্তা হয়, আমিও যেন এর একজন সদস্য। অতএব আন্তরিকভাবেই সদস্য। আমিও চাই নবীনগর দক্ষিণ, মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ এটা যেন আরো সুন্দর হয়, আরো মজবুত হয়, আরো ব্যাপক হয়, উম্মতের সেবায়, উম্মতের খেদমতে, উম্মতের ফিকিরে এই পরিষদের অধীনে যেন আরো বহুমুখী খেদমত হয়। সবাই দোয়া করেন, বলেন আমিন। আরো আরো বহুমুখী খেদমত, পদের জন্য, পদবীর জন্য। আমি আমার পরিষ্কার আপনাদের কাছে কথা হইল, যে যেই পদটা চায় ওনার 14 গোষ্ঠীরে সেই পদটা দিয়ে দিবে, যে আমনেও সভাপতি, আপনার বাপেও সভাপতি, আপনার দাদাও সভাপতি, আপনাকেও বংশের জিন্দা মুর্দা সবাই সভাপতি। হাত্তা জুরতুমুল মাকাম, যারা আছে আপনার তারাও সভাপতি, আপনি 14 গোষ্ঠী সভাপতি যান, আমনে ফোলার বাপ, আমনে মাইয়ার বাপ যান। মানে অর্থ হইল কোনোভাবেই এখানে পদ পদবী কোনো বিষয়ই না, আমি আল্লাহর দ্বীনের আমার দ্বারা কিছু হলো কিনা, আমার দ্বারা খেদমত হইল কিনা, আমার দ্বারা হইল কিনা, এটা হইল বড় কথা। গতকালকে রাত্রে আমি প্রখ্যাত 3 জন আলেম, বক্তা, ওয়াইজ, ভালো মানের আল্লাহওয়ালা, ওনাদের সাথে আমি একসাথে নাস্তা করছিলাম। কথার প্রসঙ্গে এই উনারা জিজ্ঞাসা করতেছিল আমারে যে হুজুর কি কি পড়তাম বা কি মোতালা করতাম, এমনি এমনি বলতেছিল। তখন আমি বললাম যে উল্লেখযোগ্য তেমন কিছু না, মূল বিষয় হইল আপনি যখন বসেন, আমি যখন বসি আল্লাহর কথা বলতে, তখন আল্লাহকে কসম করে, আল্লাহর কসম দিয়ে দিলকে বলেন যে আসলে যে মানুষগুলো আমার সামনে বসলো আমি তাদের পরিবর্তন চাই কিনা, এটা আমার দিলে আসলেই আছে কিনা, এই মানুষগুলো বদলে যাক, এই ছেলেগুলো বদলে যাক, এই বাপরা বদলে যাক, গুনাহ থেকে মানুষগুলো ফিরে আসুক। খোদার কসম, এটা যদি কোনো আলেম, এইখানে আপনারা যারা আছেন, যারা নিচে আছেন ইমাম, উপরে ইমাম সাহেব আছেন, অথবা ওয়াজ করেন, জুমার বয়ান করেন, মাদ্রাসায় কথা বলেন, যেখানেই বলেন, আমার এই ছোট্ট জিন্দিগির সবক আমি মনে করি যদি দিলের মধ্যে কথা আমার আছে কিনা যে আমি এই মানুষদের পরিবর্তন চাই,
আমি এদের বদলাইতে চাই, আমি এদের জিন্দেগির সৌন্দর্য চাই। কসম আল্লাহর, এটা যদি কারো দিলে তৈরি হয় তো আল্লাহ তাআলা কি বলা দরকার আল্লাহ তার জবানে চালু করে দিবে। এটা জরুরি, আর কিচ্ছু লাগবে না। এক অস্থিরতা, মুতাওয়াসিল আল আহজান, দাইম আল ফিক্র, উলামায়ে কেরামের সিফাত হবে এটা। নবীজির সিফাত ছিল এটা। সাহাবীরা বলতেন নবীজির দিকে তাকাইলেই মনে হতো সারাক্ষণ কি যেন চিন্তা করছেন, সারাক্ষণ তিনি যেন কিছু না কিছু ভাবছেন, ফিকির করছেন। কোন ফিকিরে, সারাক্ষণ কোন চিন্তায় মগ্ন থাকা, উম্মতের জন্য, মানুষের জন্য, আখিরাতের জন্য। এটা যার সিফাত, যার চেহারা, যার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তার জবানে, তার কথায়, তার চলনে বলনে বরকত হবেই, মানুষের পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। এজন্য অনেক উলামায়ে কেরাম এখানে স্টেজে বসা, নিচেও বসা আছেন, আমি সহ আমরা সবাই মিলে দর্দে নববী ব্যথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেচাইনি, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, যেই অস্থিরতা হওয়ার কারণে উম্মতের প্রতি নবীকে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সান্ত্বনা দিছেন। বলছেন, বন্ধু আহা কি শুরু করলেন আপনি? আপনার অস্থিরতার পেরেশানি দেখে আমি আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আপনি বন্ধু উম্মতের পেরেশানিতে নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি? আপনি কি মরে যাবেন? কি শুরু করলেন? মানে খোদ আল্লাহ আরশ আজিম রব্বুল আলামিন, সেখান থেকে মালিকের দরদ উথলে উঠছে যে হায় আমার বন্ধু শুরু করলো কি? আমার বন্ধুদের অস্থির হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। এটা সিফাত। ফালাআল্লাকা বাখিউন নাফসা, কি পরিমাণ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ফেরাবে কে ফিরাবে? কে বুঝাবে এদেরকে? হাতে ধরে বুকে জড়িয়ে কে বুঝাবে? কে এই ছেলেদেরকে বুঝাবে? বাপ 1 বছর 6 মাস কোনদিন তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে? লক্ষ মুসলমানের কোটি কোটি সন্তান, নারী পুরুষ, ছেলে মেয়ে, আহা 5 বয়সী মানুষ জানেই না ফজরের আজান হয় কখন, ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। এইভাবে জিন্দেগি, প্রতিদিন এভাবে জিন্দেগি। আমি আপনাদেরকে হাদিস শুনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় 2 ধরনের লোক কালেমা পড়তো। কিছু তো খাঁটি মুসলমান, আর কিছু লোক ছিল মদিনায় যারা নবীজির সামনে আইসা মুখে কালেমা পড়তো, কিন্তু ভিতরে তাদের ঈমান ছিল না। তারা মূলত মুনাফিক। তারা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় থাকাকালীন যখনই এরকম কোন লোককে সন্দেহ করতেন যে কালেমা পড়ছে ঠিক আছে, বাহ্যিকভাবে মুসলমান হইছে, কিন্তু নবীজি সন্দেহ করতেন যে লোকটা মনে হয় মুনাফিক, খাঁটিভাবে দিল থেকে ঈমান আনে নাই। কসম আল্লাহর, হাদিসে আছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, হাদিসে স্পষ্ট আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া নবীজি সাহাবীদের দিকে ফিরে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে, মসজিদে অমুক আছে। এরকম 1 জন 2 জন 3 জনের নাম বলতেন ফজরের নামাজে। কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন, না অমুকে তো আসে নাই, অমুকেও আসে নাই। কসম আল্লাহর, নবীজি বলতেন, আমি তো সন্দিহান ছিলাম মুনাফিকের ব্যাপার, এখন নিশ্চিত হলাম। এখন কি হইলাম? নিশ্চিত হলাম মুনাফিক ফজরের নামাজে আসে না। মুনাফিক কোন নামাজে আসে না? এখন বলো না কেন? মুসলমানের বাচ্চা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে যারা ফজরের নামাজ পড়ো না,
তারা মুনাফিক লেখো, মুনাফিক, মুসলমান লেখো না, ইসলাম লেখো। জন্ম নিবন্ধন সনদে ধর্মের কোটায় মুনাফিক লেখো, মুনাফিক, মুনাফিক লেখো। পাসপোর্টে ধর্মের জায়গায় মুনাফিক লেখো, মুসলমান লেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই ওই অপদার্থ বেটা, এটা তো বেটা, মোবাইল এগুলো নামান, সব নামান মিয়া, হাতে ধরা সমস্ত মোবাইল নামান। আহাম্মক কোথাকার সব। কে তাইলে বেটা শুনবে কে? কখন শুনবা তাইলে? 24টা ঘন্টার জিন্দেগি এই মোবাইল। দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না, উঠবিও না, বস। কিসের হুজুর, কিসের আলেম, কিসের ওয়াজ, যেখানে থাকবি তুই আর তোর মোবাইল, এইটা ছাড়া তুই আলগা হবি না 1 মিনিট। শুধু ছবি তুলবি, শুধু ছবি তুলবি, ডানে বামে, উর্ফে নিচে, সোজা বাঁকা, কুত্তা বিলাই শুকর, গরু ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মানুষ গরু, হুজুর পাবলিক, বেড়া বেড়ি, জোয়ান বুড়া, সাদা কালা, চিকন মোড়া, জিডা ফাঁসিটা উঠে 18,000 মাখলুকাতের ছবি উঠাবি। চেষ্টা করবি যেন 18,000 মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে। তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে, দেখেন আমি আর ছাগল, আমি আর গরু, আমি আর মুরকা, আমি আর হাঁস, আমি আর কুকুর। আস্তাগফিরুল্লাহ।